কথা বলবো ইনক্লুসিভ এডুকেশন নিয়ে। যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন, যারা জানেন না তাদেরকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020-তে বলা হয়েছে যে কোনো বাচ্চা বা কোনো শিক্ষার্থী তার লিঙ্গ বা জেন্ডার, তার ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, তার অক্ষমতা বা ডিসএবিলিটি, বা তার আর্থসামাজিক অবস্থা বা সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন, তাকে শিক্ষা দিতে হবে সমানভাবে, কারণ তার সমান শিক্ষার অধিকার রয়েছে। এবং একটা ডেভেলপিং নেশনে এটা খুব ভালো ভাবনা। এটার ব্যাকগ্রাউন্ড এটাই যে মেন স্ট্রিমে যারা রয়েছে তাদের সঙ্গে একটু পিছিয়ে পড়া শ্রেণী যে রয়েছে তাদেরকে একত্রে করে তাদেরকে শিক্ষাদান করা, যেটা ভাবনা চিন্তা ভালো। এখানে যে ডিসএবিলিটি কথাটা মেনশন করা হয়েছে সেইটাকে নিয়ে স্পেসিফিক্যালি আমি কিছু কথা বলতে চাই একজন টিচার হিসেবে। তো এই ডিসএবিলিটি যাদের রয়েছে, এনইপিতে এটাও বলা রয়েছে তাদের জন্যে একটা স্পেশাল এডুকেটর প্রোভাইড করতে হবে সেই পার্টিকুলার স্কুলটিকে। এই স্পেশাল এডুকেটরের কাজ কি হবে? সে ওই পার্টিকুলার বাচ্চাটা যার সেই ডিসএবিলিটিটা রয়েছে, এখানে স্পেসিফিক্যালি লার্নিং ডিসএবিলিটির কথা বলছি, তার জন্য লেসনটাকে প্ল্যান করতে হবে এবং তার অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে। এবং এটা একমাত্র স্পেশাল এডুকেটরের পক্ষেই সম্ভব, কারণ সে এই বিষয়টাতে বিশেষজ্ঞ। কিন্তু সমস্যাটা হচ্ছে অধিকাংশ স্কুলেই স্পেশাল এডুকেটর নেই, এবং এটার জন্য পুরোপুরিভাবে যে দায়ী স্কুল এমনও নয়। তার কারণটা হচ্ছে স্কুল তখনই স্পেশাল এডুকেটর রাখবে যখন মেডিকেলি সেই বাচ্চাটার ডিসএবিলিটিটা মেডিকেল ভাবে জানা যাবে, মানে মেডিকেল সার্টিফিকেশন হবে এক কথায়। কোনো ডক্টর সেটাকে স্পেসিফিক্যালি মেনশন করবে যে হ্যাঁ এই বাচ্চাটি চাইল্ড উইথ স্পেশাল নিডস এর আন্ডারে পড়ছে বা এর এই ধরনের লার্নিং ডিসএবিলিটি রয়েছে। এইখানে একটা কথা উঠে আসে বা একটা প্রশ্ন আসে যে কেন এই মেডিকেল সার্টিফিকেশনটা নেই। তার কারণ ভারতবর্ষের অধিকাংশ বাবা মা এটা মানতেই রাজি নন যে তার বাচ্চার কোন রকম কোনো লার্নিং ডিসএবিলিটি রয়েছে। এই লার্নিং ডিসএবিলিটিটা পড়ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির আন্ডারে। কি কি স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস, যেটার আন্ডারে বাচ্চা হয়তো লিখতে পারে না, বলতে পারে না, রিডিং এ তাদের সমস্যা রয়েছে, ক্যালকুলেশনে তাদের সমস্যা রয়েছে, এই ধরনের যে ডিসএবিলিটি গুলো রয়েছে সেগুলো পড়ছে। এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার তো রয়েছেই, যেটা ভীষণ কমন আজকালকার দিনে। তো এইগুলোর জন্য কিন্তু কোন রকম কোনো মানে এগুলো বোঝার জন্য কিন্তু কোন রকম কোনো স্পেশালাইজেশনের দরকার হয় না। ক্লিনিক্যালি এই ধরনের জিনিসপত্রগুলো ভিজিবল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেহেতু বাবা মারা এটা মানতে চাইছেন না, সেই জন্য তাদের কোনো মেডিকেল সার্টিফিকেশন হচ্ছে না। যেহেতু কোনো মেডিকেল সার্টিফিকেশন নেই, সেই জন্য সেই পার্টিকুলার স্কুলটি কোন রকম কোনো স্পেশাল এডুকেটরের কথা ভাবতে পারছে না। পুরোপুরি ভাবে না হলেও কিছুটা এটাই সত্যি। স্কুলগুলো নিজেদের ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে হোক, অ্যাডমিশন নেওয়ার সময় সেই পার্টিকুলার বাচ্চাটিকে অ্যাডমিশন দিয়ে দিচ্ছেন। বাচ্চাটি রেডি হয়ে স্কুলে যাচ্ছে, তার অন্য বাচ্চাদের সঙ্গে সে মিশছে, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই বাচ্চাটি কিছু শিখতে পারছে না। এবং এই শিখতে না পারাটা কিন্তু তার কোনো রকম কোনো প্রমোশনে এফেক্ট করছে না। সে কিন্তু এক ক্লাসের পরে আরেক ক্লাসে উঠেই যাচ্ছে, এবং আমরা টিচাররা দেখতে পাচ্ছি অনেক উঁচু ক্লাসে উঠে গিয়ে ক্লাস 8-9-এ উঠে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাটার নলেজ অ্যাজ সাচ নেই তার বয়স অনুযায়ী। এটার কারণটাই হচ্ছে গিয়ে তাকে সেই স্পেশাল এডুকেটর দ্বারা প্রোভাইড করা হয়নি সেই শিক্ষাটা। এবং এটা কিন্তু একটা মেজর প্রবলেম। তার কারণ বাচ্চাটা যখন আরো বড় হবে তার আরো নানান রকম সমস্যা হবে, কারণ তার মধ্যে সেই নলেজটা হচ্ছে না যেই নলেজটা তার বয়সী অন্য বাচ্চাদের মধ্যে রয়েছে, এবং তার ক্যারিয়ারে এফেক্ট করবে। পরবর্তীকালে আরো আরো সোশ্যাল ইস্যুস চলে আসবে সেই বাচ্চাটার। তাহলে এখানে বাবা মাদের এইটুকু অ্যাওয়্যার হওয়া উচিত নয় কি যে আমি আমার বাচ্চাকে সেই পার্টিকুলার স্পেশাল এডুকেটরের কাছে নিয়ে যাই? সেই স্কুলটি যদি স্পেশাল এডুকেটর দিতে সক্ষম নাও হয়, আমি ডক্টরের সঙ্গে কথা বলি বা আমি বিশেষজ্ঞর সঙ্গে কথা বলি, গিয়ে আমি বুঝি যে আমার বাচ্চার আসল সমস্যাটা কোথায়। আপনি যদি জোর করে এটা বলেন
বাবা মাদেরকে বলছি যাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা রয়েছে, যে আমার বাচ্চা পুরো সুস্থ বা নর্মাল, এটা কিন্তু ক্ষতি আলটিমেটলি আপনার বাচ্চার হচ্ছে। এবং এটা কিন্তু একটা বড় সমস্যা এখনকার দিনে, যেখানে টিচার হিসেবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে জানি যে বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে অথচ তার মধ্যে কোনো নলেজ গ্রো করেনি। এবং এখন এটাও হচ্ছে যে আগে যেটা হতো, অনেক বছর আগে আমি দেখেছি বাবা মায়েরা বলতো যে আমার বাচ্চাকে আপনি 1 বছর রেখে দিন, ইয়ারটাকে রিপিট করান। এক্ষেত্রে কিন্তু এটাও বাবা মারা করতে রাজি নন যে আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চা যদি কিছু না শিখে থাকে তাকে আরেক বছর ওই পার্টিকুলার একই ক্লাসে আমি রেখে দিই। সেটা কিন্তু বাবা মারা আজকাল আর করতে চান না। কিন্তু এতে আলটিমেটলি কার ক্ষতিটা হচ্ছে? সেই বাচ্চাটা। তো সেই সব বাবা মারা যারা মানতে চাইছেন না যে আপনার বাচ্চার মধ্যে কোনো লার্নিং ডিসেবিলিটি রয়েছে, তারা একটু ভাবুন বাচ্চাটার কথা। এবং সত্যি সত্যি এই স্পেশাল এডুকেটর দ্বারা যদি আপনারা বাচ্চাকে পড়ান বা স্পেশাল এডুকেটর যদি আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার বাচ্চার উন্নতি হবে। কারণ সেই মানুষটি, সেই যে টিচারটি রয়েছেন, উনি কিন্তু এটাতে বিশেষজ্ঞ। আমরা যারা পড়াই, সাধারণভাবে যারা টিচার, যারা আর 5টা মানে নর্মাল ভাবে যে এডুকেশনটা আমরা দিতে সক্ষম, সেটা কিন্তু ওই মানে ডিসেবিলিটি ওয়ালা সেই বাচ্চাটার কিন্তু কোনো কাজে সেটা লাগে না অ্যাজ সাচ। তো এই জায়গাটাকে ভীষণ ভাবে ভাবা এবার দরকার, যে সত্যি সত্যি স্পেশাল এডুকেটরের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট সেই চাইল্ড উইথ স্পেশাল নিডস, এই বাচ্চাটির উন্নতির জন্য। একটু ভেবে দেখবেন এবার।